26শে মার্চের রজনীতে 27শে মার্চে ঘোষণার পরে অনেক মিলিটারি অফিসাররা রিভোল্ট করে ভারতে গিয়ে বিভিন্ন জায়গাতে ক্যাম্প স্থাপন করে ওইখানে মুক্তিযোদ্ধাদেরকে ট্রেন আপ করছে। মুক্তিযুদ্ধের পর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু করা হয়। এই বিতর্কের পেছনে অনেকেই ভারত এবং আওয়ামী লীগকে দায়ী করে। তবে সবচেয়ে বড় বিষয় ছিল বাংলাদেশের জনগণের প্রতি স্বাধীনতার আহ্বান, যা মেজর জিয়াউর রহমানের কণ্ঠে প্রথম বার্তা হয়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে ইতিহাস বলে কিছু নেই, কেননা এখানে 72 সাল থেকে বাংলাদেশ ইতিহাস বলে যা কিছু আছে সেটা তৈরি করেছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের মতো ইতিহাস বিকৃতকরণওয়ালা দুনিয়াতে ইতিহাসে বোধহয় দেখা যায়নি। 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা শুরু হয়। তার সরকারের লক্ষ্য ছিল দেশপ্রেমিক জিয়াউর রহমানের নাম, তার দর্শন এবং প্রভাব চিরতরে মুছে ফেলা। সেই সাথে ইতিহাসের পাতায় এমন পরিবর্তন আনা যাতে শেখ মুজিবুর রহমানকে একমাত্র স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তুলে ধরা যায়। কিন্তু ইতিহাসের শক্তি এখানেই যে সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না। ভারত চেয়েছিল বাংলাদেশকে চিরদিনের জন্য তাদের একটা করদ রাজ্যে পরিণত করার জন্য। অনেকাংশে তারা সফল হয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটা কবুল করেন নাই বিদায় অগাস্ট মাসে আমাদের ছেলেরা, আমাদের দেশের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসে হাসিনাকে এক কাপড়ে ভারতে পলায়ন করতে বাধ্য করেছে। 1971 সালের 25 মার্চ সেই ভয়ঙ্কর রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস অভিযানে চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, পড়ে থাকে লাশের স্তূপ। সেই রাতে গ্রেফতার হন শেখ মুজিব। মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার ঘোষণা দেয়া তখন তার পক্ষে ছিল অসম্ভব। আওয়ামী লীগের বড় বড় নেতারা তখন সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছে ভারতে, বাকিরা ছিল আত্মগোপনে। সারা দেশ হয়ে পড়ে নেতৃত্বশূন্য। ঠিক এমন এক মুহূর্তে এগিয়ে আসেন একজন বীর সাহসী সেনা কর্মকর্তা, মেজর জিয়াউর রহমান। কিন্তু ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে বারবার। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ 1972 সালে এক কাউন্সিল অধিবেশনে স্পষ্টভাবে বলেছিলেন, মেজর জিয়া শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ পতিত শেখ হাসিনা সরকার এই সত্যকে আড়াল করার অপচেষ্টা চালিয়েছে নানান কৌশলে। স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে মেজর জিয়ার সাহসী ভূমিকা শুধু দেশে নয়, বিদেশেও প্রশংসিত হয়েছে। বিশ্বের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস ম্যাগাজিনের মতো সংবাদ মাধ্যমগুলো তাকে স্বাধীনতার নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও স্বীকার করেছিলেন, স্বাধীনতার ডাক এসেছিল মুজিব গ্রেফতার হওয়ার পর, তার আগে নয়।